আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখছেন এইচএম স্টেক। আমি আপনাদের পাশে আছি এইচএম শাকিল। বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইমো বিগ গ্রুপ। আমরা সবাই জানি ইমো বিগ গ্রুপ, ইতিমধ্যে ইমো কিন্তু একটা নতুন আপডেট নিয়ে এসেছে, সেটি হচ্ছে ইমো বিগ গ্রুপ। তো ইমো বিগ গ্রুপ মূলত হচ্ছে এখানে আড্ডা দেওয়া হচ্ছে, আমরা অনেক অনেক জায়গার ফ্রেন্ডরা এখানে একসাথে হয়ে মোটামুটি একটা আড্ডা দেওয়া যায়, সময় কাটানো যায়, সেজন্য এটাকে বলা হয় ইমো বিগ গ্রুপ। তো ইমো বিগ গ্রুপ অনেকে খুলেছেন, কিন্তু আসলে সেটিং করতে পারতেছেন না, কীভাবে সেটিং করবেন নেবে, কীভাবে আপনাকে স্লোগান লাগাবেন, কীভাবে এখানে মোটামুটি একটা ভালো কন্ডিশন তৈরি করবেন। তো সে বিষয়ে আজকে যারা জানেন না তাদের জন্য ভিডিওটি, যারা যারা জানেন তারা স্কিপ করে চলে যান। তো যারা জানেন না তারা মূলত ভিডিওটি সম্পূর্ণ কেউ মিস করবেন না। তো চলুন ভিডিওটি স্টার্ট করতে। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন না, প্লিজ 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 সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। তো আমরা চলে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে। আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনে চলে যাবেন। মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে আপনারা আপনাদের যে ইমোটা আছে তো এটাকে ওপেন করতে হবে। তো এখানে বলে রাখি, যারা নতুন ইমো অর্থাৎ যেখানে প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন, ঠিক আছে। যারা পুরান ইমো যেটা আছে ওল্ড ভার্সনের যেটা, ওটা কিন্তু হবে না, আপনাদেরকে মূলত এটা প্লে স্টোরে যেয়ে আপডেট করতে হবে। তো প্লে স্টোরে কীভাবে আপডেট করবেন সেটা দেখাচ্ছি। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পরে ঠিক এখানে দেখতে পাচ্ছেন একটি চিহ্ন রয়েছে, 3 ডট, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন মাই অ্যাপস নামে একটি অপশন রয়েছে। মাই অ্যাপস চলে যাবেন। মাই অ্যাপস যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আপনার মোবাইলের হ্যান্ডসেটের সবগুলো সফটওয়্যার এখানে চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে ইমোটা খুঁজে বের করবেন। খুঁজে বের করতে ইমোটা নিয়ে নেবেন এখান থেকে। তো আমার ইমোটা আসলে আমি ইনস্টল করে আমার আপডেট করা আছে, তো আমি এখান থেকে আপডেট করছি না। আপনারা এখান থেকে বাইর করে নেবেন ইমোটা। বাইর করে এখানে আপডেট দেখতে পাচ্ছেন, আপডেট আপডেট লেখা আছে সবগুলাতে, যেগুলো আপডেট চাচ্ছে এগুলোতে আপডেট করে নেবেন, ঠিক আছে। তো আমার এখানে আপডেট করা আছে, সেজন্য আমার এখানে ইমোটা এখন নাই। তো আপনারা এখান থেকে আপডেট করে নেবেন। তো করে নেওয়ার পরে জাস্ট ইমোটা ওপেন করবেন, ঠিক আছে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন ইমোটা ওপেন করতেছি। তো ইমো জাস্ট আপনারা ইমো ব্যাটা ব্যবহার করবেন না, কারণ ওইটা ইমো ব্যাটা তাদের অফিসিয়াল না, আসলে এই ইমোটা হচ্ছে তাদের মূলত অফিসিয়াল ইমো। জাস্ট এটাকে ওপেন করবেন। তো আমি ওপেন করতেছি। তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন ঠিক এখান থেকে আপনারা মোটামুটি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর যে আপনার পেজটা আছে এখানে মোটামুটি, তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা পেজ আছে, আমার নিজস্ব একটা পেজ আছে, আমি খুলেছি। সেটি হচ্ছে এই পেজটা, আমরা নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট, ঠিক আছে। তো এই নামে আমি ফেস করেছি। আপনারা আপনার যে ফেসটা খুলেছেন, ঠিক আছে, ওই পেজে চলে যাবেন। তো আমি এখানে চলে গেলাম। চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন কিন্তু আমি মোটামুটি আমার এখানে কোঅর্ডিনেশন তৈরি করেছি, মোটামুটি একটা সাজিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিন্তু একটা স্লোগান লিখিয়ে দিয়েছি, ঠিক আছে। ভিতরে দেখতে পাচ্ছেন, মহান বিজয় দিবস শুভেচ্ছা, আমরা গর্বিত আমরা রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী, আমরা গর্বিত আমরা অলরাউন্ডার নোয়াখালী। তো এরকম যেহেতু আমি এটা জেলাভিত্তিক এই গ্রুপটা খুলেছি, তো এখানে আমাদের নোয়াখালীর অনেক মানুষ আছে, আমরা সবাই এখানে আড্ডা মাড্ডা দিই, তার কারণে আমি এই নাম দিয়েছি। তো আপনারা আপনাদের মন মতো একটা নাম দিয়ে দেবেন। নাম দেওয়ার পরে তো এখানে মূলত এগুলো কীভাবে লিখবেন, তো চলুন ভিডিওটা আমরা শুরু করি, মূলত কাজে চলে যাই। তো আপনাকে এগুলো করতে হলে আপনার দেখতে পাচ্ছেন এখানে 3 ডট নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন 3 ডট নামে, জাস্ট 3 ডটে চলে যাবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন মূলত আমাদের ইমোর যে বিগ গ্রুপটা, এখানে মূলত মানে ফুল সেটিংটা এখানে করতে হবে আপনাকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আসলে এই আপনাকে মোটামুটি এখানে আমি দেখতে পাচ্ছেন চট্টগ্রাম ডিভিশন লাগিয়েছি, এন্টারটেনমেন্ট, তারপর বাংলা। তো এখান থেকে আপনাকে চলে যেতে হবে, আপনার গ্রেট মোড প্রোফাইল, ঠিক আছে। গেট মোড প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে কী কথাটা দেখাচ্ছি। তো প্রোফাইলে আসলে এখানে আপনি একটা পোস্ট করেছেন, পোস্টের কতজন মানুষ দেখেছে এগুলা। তো এখানে আপনার মোটামুটি আপাতত কোনো কাজ নাই, এটাকে আপনার ব্যাক করে দিয়ে চলে যাবেন, ঠিক আছে। ব্যাগে চলে যাবেন। ব্যাগ দেওয়ার পরে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, গ্রুপ নিক নাম, ঠিক আছে। আপনার জাস্ট এখানে ক্লিক করে দেবেন, দেখেন কি আসে। তো যখন আমরা এখানে ক্লিক করে দিলাম, আমাদের এখানে কি আসতেছে দেখতে পাচ্ছেন। তো আসলে এখানে দেখতে পাচ্ছেন যে গ্রুপ নিক নাম একটা বক্স চলে আসছে, এখানে ডিসক্রিপশন বক্স চলে আসছে। এখানে আপনি একটা গ্রুপের নিক নাম দিতে পারেন, যে নামে আপনি সহজে গ্রুপটাকে টোয়া বের করতে পারবেন। যাদের জন্য আসলে যাদের মোবাইলে অনেক গ্রুপ থাকে, তারা কিন্তু আসলে তাদের নিজস্ব গ্রুপটা টোকা নিতে একটু কষ্ট হয়েছে, তো তাদের জন্য সুবিধাটি। তো জাস্ট এখানে আমাদের কোনো কাজ না, আমি গ্রুপের নিক নাম চেঞ্জ করবো না, আমার যে নামটি আছে আমি এটি রাখবো। আপনারা চাইলে আপনাদের পছন্দের একটা নাম লিখে দিয়ে দিতে পারেন এখানে। তো আমি ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে যাওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে গ্রুপ স্টাইল নামে আরেকটা অপশন আছে, তৃতীয়। আমরা যেটা এখানে ক্লিক করে তাহলে কী আসে দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো অপশন রয়েছে। আপনার চাইলে এগুলো থেকে আপনার মূলত ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে, আপনার চাইলে এখান থেকে করতে পারেন। তো আমি জাস্ট ডিফল্টে প্রথমটা দিয়ে রাখছি, প্রথমটাই আমার থেকে ভালো লাগে। তো আপনারা জাস্ট আপনারা এখান থেকে মন মতো একটা কী করে নেবেন, একটা এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে ব্যাগে চলে যাচ্ছি, এখানে আমার কোনো কাজ নেই। তারপর আছে গ্রুপ নামে 64 নম্বর যে অপশনটি, আমরা চলে আসছি এখানে গ্রুপ আইডেন্টিটি নেম। তো আমরা জাস্ট এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের স্লোগানটা লিখবো, ঠিক আছে। আমি যে লেখাটা আপনাকে দেখেছি ইতিমধ্যে, যে আপনাকে লিখতে হলে
এখানে দেখছেন থ্রি ডট নামে যে অপশনটি আছে, এখানে ক্লিক করবেন। তো আপনারা যারা নতুন গ্রুপ খুলছেন এখনও কোনো স্লোগান লেখেন নাই, তাদের কিন্তু এই কলমটা আসবে না, তাদের ডাইরেক্ট ডিসক্রিপশন চলে আসবে, সেখানে লিখে নেবেন। আর যাদের আগে একটা নাম দিয়েছেন এখন শেষ করতে যাবেন, তাদের জন্য এই কলমটা চলে আসবে। এখানে জাস্ট এখানে ক্লিক করে দিই, তারপরে এখানে জাস্ট ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিবোর্ডটা চলে আসছে আমার এখানে। তো এখান থেকে কিন্তু আমি এখন চাইলে আরও বাড়তি অনেক কিছু লাগাতে পারি, তো আমি এখন লাগাবো না, জাস্ট আমি আগেরটায় থাক, আমার এটাই ভালো। তো আমি এখান থেকে ব্যাগে চলে গেলাম, যেহেতু আমার কোনো কাজ নেই এখানে। তারপর আমরা দেখতে পাচ্ছি গ্রুপ ম্যানেজমেন্ট। আসলে মূলত সবচেয়ে গ্রুপের ইম্পর্টেন্ট যে অপশনটা, সেটি হচ্ছে গ্রুপ ম্যানেজমেন্ট নামে যে অপশনটি, এটি আমরা সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি প্রথম যে অপশনটি আছে দেখতে পাচ্ছেন, তো এটি মূলত সবসময় চালু মানে অন রাখবেন। অন রাখার একটা কারণ আছে এখানে। তো এই অপশনটা চালু রাখলে আসলে আপনার প্রোফাইলটা সবার মাঝে শো করবে, এবং যে কেউ আপনার এই গ্রুপে ঢুকতে পারবে এবং আপনার সাথে জয়েন্ট হয়ে কথা বলতে পারবে। আপনার লিস্ট আপনার মেম্বারটা বাড়বে, এক কথা আপনার মেম্বারটা কি বাড়বে, বুঝছেন? তো সেই জন্য আপনি এটাকে সবসময় ওপেন রাখতে হবে। হ্যাঁ, এটা ওপেন করে দেবেন, অফ থাকলে ওপেন করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্পিক ম্যানেজমেন্ট, আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো পারমিশন অ্যালাউড চলে আসছে। তো এগুলো সবসময় অফ করে দেবেন, কারণ এগুলো যদি আপনি যদি কাউকে না ঢুকাতে চান, আপনার গ্রুপের প্রাইভেটলি আপনি কারোর সাথে কথা বলতে চান, তাহলে কিন্তু এটা অন করে দেবেন। ঠিক আছে, তো আমি এটা অন করব না, আমি এটাকে জাস্ট অফ করে দিচ্ছি, যেহেতু আমার এখানে মেম্বার দরকার আছে, সেজন্য আমি এটা অফ করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন যে অ্যালাউ অনলাইন অ্যাডমিনস। তো আসলে এগুলো কিছু করতে হবে না আপনাকে, এগুলো জাস্ট অফ করে রাখবেন। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ অপশন দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে অনলি অ্যালাউ টু ভয়েস। আপনি কি আপনার মেসেজের মধ্যে আপনি কি শুধু ভয়েস দিয়ে কথা বলতে চান, মানে অর্থাৎ আপনি শুধুমাত্র ভয়েস দিয়ে কথা বলতে পারবেন, অর্থাৎ লেখালেখি করতে পারবেন না। তো যদি আপনি লেখালেখি না করতে চান, তাহলে কিন্তু আপনি জাস্ট এটা ওপেন করে দিবেন। যখন আমরা ওপেন করে দিলাম এটাকে, এখন কিন্তু কেউ আমাদের এখানে লিখতে পারবে না, শুধু সবাই চ্যাট করে, অর্থাৎ ভয়েস দিয়ে কথা বলতে হবে। কেউ কিন্তু এখানে লিখতে পারবে না বা স্টিকার সেন্ড করতে পারবে না, শুধুমাত্র সবাই ভয়েসের আকারে আমাদের সাথে কথা বলতে পারবে, এতটুকু। তো আমি এটা করবো না, আমি যেহেতু লেখালেখি করতে সিস্টেম আছে, আমি এটাকে অফ করে দিলাম। তো এখানে আর মোটামুটি আর কোনো কাজ না, আপনি এখানে চাইলে কিন্তু ভয়েসের মাধ্যমে কথা বলতে পারেন অথবা ভয়েস ছাড়া কথা বলতে পারেন। তো জাস্ট আমি এটাকে কী করলাম, আমি এখান থেকে ব্যাগে চলে গেলাম। ঠিক আছে, ব্যাগে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে গ্রুপ র্যাঙ্কিং। ঠিক আছে, এটাকে আপনার সবসময় অন করে দেবেন। ঠিক আছে, এটা অফ থাকলে এটাকে কী করে অন করে দেবেন, তাহলে মোটামুটি আপনার গ্রুপটা মোটামুটি একটা সেটিং হয়ে গেছে। তো বন্ধুরা, তো আজকের মোটামুটি আমি আপনাদের দেখেছি যে কীভাবে একটা বিগ গ্রুপ সেটিং করতে হয়।